নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস। আজকে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকাল আমরা যখনই কোথাও বেরোই বা নিজেদের আশেপাশে বা নিজেদের বাচ্চাদের মধ্যে দেখতে পাই, যখন কোনো কারোর সাথে কথা বলতে যায় তখনই তারা নয় আপনাদের পেছনে লুকিয়ে পড়ছে বা দেয়ালে চলে যাচ্ছে বা বাড়িতে থাকলে অন্য ঘরে চলে যাচ্ছে। তো এই বিষয়টি কেন বা তাদের কি সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়েই আজ আমরা কথা বলবো। সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার, এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন। এখানে কোনো ব্যক্তির কোনো একটা সোশ্যাল সিচুয়েশনে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ কিভাবে ইউজ করবে বা কিভাবে একটা কনভারসেশন শুরু করবে বা কিভাবে একটা কথা থেকে অন্য কথায় টার্ন নেবে বা কোন সোশ্যাল সিচুয়েশনে কিভাবে কথা বলবে সেটি বুঝতে অসুবিধা হয়। এই যাদের সোশ্যাল কমিউনিকেশনের সমস্যা হয় তাদের কাছে যে ভোকাবুলারি নেই বা তারা যে গ্রামার জানে না তা কিন্তু নয়। তাদের মেইন সমস্যা থাকে যে কনভারসেশন রুলস, যে আমরা কোন কথা কিভাবে বলবো বা কোন সিচুয়েশনে কি বলবো, এই জায়গাটায় সমস্যা থাকে। যখন একটা বাচ্চা প্রথম তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট মানে আর্লি চাইল্ডহুড থেকেই কিন্তু এটা বোঝা যেতে পারে যে আপনার বাচ্চার সোশ্যাল কমিউনিকেশনে সমস্যা আছে কিনা। সব থেকে বেশি নোটিসেবল হয় যখন আপনার বাচ্চা স্কুলে যায়, যখন সে আরো 10টা বাচ্চার সাথে ইন্টারঅ্যাক্ট করতে থাকে, তখনই কিন্তু সব থেকে বেশি ভালো বোঝা যায় যে আপনার বাচ্চার সোশ্যাল কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে কিনা। আপনারা বুঝবেন কি করে যে আপনার বাচ্চার সোশ্যাল কমিউনিকেশনে প্রবলেম আছে? ফার্স্ট, যদি আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে বা কোনো একটা প্লে গ্রুপের সাথে যাচ্ছে, সেখানে খেলছে, কিন্তু সেখানে কিভাবে আরো 5টা বাচ্চা যেভাবে গ্রিটিং করছে বা প্লিজ, থ্যাংক ইউ, এইগুলো সামান্য কথাগুলো যখন সে বলতে পারছে না, সে বুঝতে পারছে না যে কিভাবে বলবে, বা অন্যরা যখন তাকে শেখাচ্ছে বলতে বাট তাও সে কনফিডেন্সলি বলে উঠতে পারছে না। দ্বিতীয়ত, যদি আপনার বাচ্চার নন ভার্বাল ল্যাঙ্গুয়েজেও সমস্যা থাকে, মানে আপনি ওকে কি বোঝাতে চাইছেন সেটা যদি আপনি ইশারা বা চোখের মাধ্যমেও বোঝাতে চান বাট ও সেটা বুঝতে পারছে না, ধরতে পারছে না, মানে এখন যেরকম মায়েরা যেটা করে থাকে যে কোনো কিছু বারণ করার ক্ষেত্রে চোখ বড় বড় করে, কিন্তু সেই বাচ্চাগুলো ওই চোখ বড় বড় করলে যে বারণ করছে সেই জিনিসটাই ওরা বুঝতে পারছে না। এগুলো যদি আপনারা 6 মাস দেখেন তাইলে বুঝতে হবে হয়তো আপনার বাচ্চার সোশ্যাল কমিউনিকেশনে প্রবলেম আছে। এবার আপনারা ভাবতেই পারেন যে আমার বাচ্চাই কেন, সেক্ষেত্রে এক্সাক্ট কারণ তো জানা যায়নি, কিন্তু ডিফিকাল্টি ইন ব্রেন মানে ব্রেনের যেই পার্টগুলো ল্যাঙ্গুয়েজ স্পিচকে ডেভেলপ করতে সাহায্য করে সেই পার্টে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু সোশ্যাল কমিউনিকেশনের সমস্যা হতে পারে। এছাড়াও জেনেটিক্যালি যদি আপনি বা আপনার হাজবেন্ড বা ফ্যামিলির কেউ কারোর মধ্যে যদি সোশ্যাল কমিউনিকেশনে কোনো সমস্যা থেকে থাকে তাহলেও হয়তো আপনার বাচ্চার মধ্যেও এই সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেমটা আসতে পারে। এছাড়াও এনভায়রনমেন্ট, বর্তমান দিনে যেরকম অত্যন্ত ছোট পরিবার, তো সেক্ষেত্রে ইন্টারাকশনের জায়গাটা বেশি থাকে না, তো যেহেতু বাচ্চারা ছোটবেলার থেকে সেভাবেই ইন্টারাকশন করে উঠতে পারছে না, সেই কারণেও এটা কিন্তু একটা বড় কারণ যে আজকালকার বাচ্চাদের মধ্যে সোশ্যাল কমিউনিকেশন, গ্রিটিং করা বা কারোর সাথে কোনো কনভারসেশন স্টার্ট করা, এগুলোতে কিন্তু সমস্যা করে। যদি প্যারেন্টসদের মধ্যে কোনো সোশ্যাল কমিউনিকেশনের সমস্যা হয়ে থাকে বা ফ্যামিলির মধ্যে যদি কারোর কখনো সোশ্যাল কমিউনিকেশনের সমস্যা হয়ে থাকে তাহলেও আপনার বাচ্চার সোশ্যাল কমিউনিকেশনের সমস্যা হতে পারে। এছাড়াও আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বিষয় হচ্ছে এনভায়রনমেন্টাল প্রবলেম। সেটা হচ্ছে এখন বর্তমান দিনে যে ছোট পরিবার আর বাবা মা সব দুজনেই কাজ করছে, বাচ্চা হয়তো বাড়িতে একা, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে বাচ্চা তো সেভাবে কমিউনিকেশন করে উঠতে পারছে না, তো সেই জন্যও হয়তো ওর সোশ্যাল কমিউনিকেশনটা এফেক্ট করছে। ও সঠিকভাবে কোন সিচুয়েশনে কি কথা বলবে বা যখন কেউ ওর সাথে কথা বলতে আসছে তার সাথে কিভাবে কনভারসেশন করবে সেটা ও জানেই না বা বুঝতেই পারছে।
আর এটা আমাদের মাথায় রাখতে হবে, যদি আপনার বাচ্চা সঠিক সময়ে এই সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেমটা থেকে না বেরোতে পারে, তাহলে কিন্তু এটা অ্যাডাল্টহুড আর অ্যাডোলেসেন্সেও কন্টিনিউ হবে, যেটা পরবর্তীকালে ওদের ডেইলি লাইফে সমস্যা করবে। ওরা যখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোনো ওয়ার্ক প্লেসে যাবে, তখন ওদের সমস্যা হবে। সেই জন্য আর্লি ইন্টারভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনাদের মাথায় আসতে পারে যে আমার বাচ্চার তো সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেম আছে, তাইলে আমি কি করব? সেই জন্য কিন্তু আপনার বাচ্চাকে স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি, সোশ্যাল স্কিল ট্রেনিং, বিহেভিয়ার থেরাপি, গ্রুপ অ্যাক্টিভিটি, এগুলোর মাধ্যমে আপনার বাচ্চার এই যে সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেম বা সোশ্যাল কমিউনিকেশনের যে ডিফিকাল্টি, সেটিকে কিন্তু ম্যানেজ করা যেতে পারে। আপনাদের যদি এই সম্বন্ধে আরও কোনো ইনফরমেশান জানার থাকে বা চাইল্ড কাউন্সেলিং, প্যারেন্ট কাউন্সেলিং এবং গ্রুপ অ্যাক্টিভিটির জন্য কোনো প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বার।